अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুহি জুহি তো এখানে নেই, বোধহয় নিজেদের ঘরেই আছে। হ্যাঁ, দেখে আসি। এবার জমবে মজা। আয় রুহি জুহি, দেখ আমি কি কি অর্ডার করছি, দেখ। আচ্ছা, এটা কি তোমার বাবার পিঙ্কু? না, এটা আমার বড় বাবা আমায় গিফট করেছিল যাতে আমি যখন খুশি গেম খেলতে পারি। দেখ আমি কত কিছু অর্ডার করলাম, টেনিস খেলার বল অর্ডার করলাম, দেখ একটা ক্রিকেট সেট, আর এই দেখ রিমোট কন্ট্রোল গাড়ি। পিঙ্কু, তোর কাছে তো এগুলো আছে, তাহলে নতুন নিয়ে কি করবি? আমার ইচ্ছে, আমার কাছে টাকা আছে মানে আমি যা খুশি কিনতে পারি। তোদের মায়ের মতো নাকি, তোদের শুধু কয়েন দেয় আর বাকি সব নিজেই রেখে দেয়। মা আমাদের থেকে টাকা কেন নিয়ে নিল? যদি টাকাটা থাকতো তাহলে আমরা টয়েস, ডল, কিচেন সেট, টেডি বিয়ার সব কিনতে পারতাম। আর পেইন্টিং এর জন্য কালারসও অর্ডার করতে পারতাম। ওয়াও, এত বড় গিফট বক্স! কেমন লাগলো তোমাদের গিফটটা? খুবই সুন্দর। এই না, এটা কি? সোনাদের জন্য একটা ছোট্ট গিফট। ছোট? নিহার বাবু, ছোট নয় নিহার বাবু। কেন এত দামি একটা গিফট নিয়ে এলেন আপনি? আপনি দেখবেন দুদিনে কিভাবে বোর হয়ে যাবে এই গিফটটা থেকে, তারপর একটা কোনায় ফেলে রাখবে। তাই তো আমি ওদের দামি গিফট কিনে দিই না। রুচিতা, দেখো এই গিফটটা, দেখো কতটা আনন্দে আছে দুজনে। আরে এদের মুখে স্মাইলটা দেখার জন্য আমি 1000টা গিফট আনতে পারি, আর তুমি আমাকে আটকাবে না কিন্তু। মা প্লিজ এটা নিয়ে নিও না আমাদের থেকে। হ্যাঁ মা প্লিজ। তোমাদের মা এতটাও পচা নয়। এই দেখো, তোমাদের দুজনের ফেভারিট জলখাবার বানিয়ে এনেছি। ইয়ামি জলখাবার, ইয়ে! কিন্তু প্রথমে আমি ইউনিকর্ন দিয়ে খেলবো। ঠিক আছে, আগে আমি খেলবো। প্রথমে আমি। আগে আমি। আমি তো বড় তোর থেকে। আমি খেলবো। ভুল হয়ে গেল, বাচ্চাদের জন্য দুটো গিফট আনা দরকার ছিল। এবার কি করা যায়? আমি খেলবো। আমি। আইডিয়া। রুহি, তুমি জুহিকে খেলতে দাও। তুমি ঘোড়া চড়তে চাও? ঘোড়ার সওয়ারি? হ্যাঁ, ঘোড়ার পিঠে উঠবে। আচ্ছা, প্রথমে বলো কে উঠবে? আমি। 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 আচ্ছা ঠিক আছে, নো ঝগড়া। দুজনই সুযোগ পাবে ঘোড়াতে চড়ার, কিন্তু ইউনিকর্নকে নিয়ে কোনো ঝগড়া নয়। ঠিক আছে। জুই তুই খেল, আমি বরং একটু ঘোড়ায় চড়ে নি। না তুই খেল, আমি ঘোড়ার সওয়ারি না করব। তুই খেল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। প্রথমে রুহি করবে, ঠিক আছে? চলে এসো। কত আনন্দে আছে বাচ্চারা নিহারের সাথে। ব্যাস এই পরিবারের থেকে শুধু রুচিতাকে আউট করতে হবে। রুচিতা, বাচ্চারা ঘুমোচ্ছে? ও আসলে আমি জানতে চাইছিলাম তোমার কাছে কোনো ব্যাগ আছে? আসলে বাড়ির একজন কাজের লোকের চাই। আমাদের কাছে যে ব্যাগগুলো আছে খুব দামি, আমার মনে হলো তোমার কাছে হয়তো সস্তা কোনো ব্যাগ আছে, থাকলে দিয়ে দাও না। হ্যাঁ, এক সেকেন্ড। এই নিন। থ্যাংক ইউ।
এর মধ্যে তোমার কোনো জিনিস আছে নাকি? না, এটা তো খালি ব্যাগ। না, ভারী ভারী লাগছে, দেখো। কি রেখেছো এর মধ্যে? কি পচা গন্ধ বেরোচ্ছে। মা, এটাতে তো পচে যাওয়া ফল আছে। এটা বন্ধ করো, বন্ধ করো। আরে কি যে করো না তুমি রুচিতা, পোকা লেগে গেছে। তাড়াতাড়ি যাও, এটা নিয়ে গিয়ে বাইরে পুড়িয়ে দাও, না হলে পোকাগুলোকে জানে কোথায় কোথায় ঘুরবে। যাও। ঠিক আছে। কি হয়েছে মা, তুমি এই সময় আমাকে এখানে কেন ডাকলে? আসলে বাবা, ওই আর রুচিতা কি পড়াচ্ছে ওখানে? কি জানি কি পড়াচ্ছে বাবা। ছাড়ো, তুমি বলো আমাকে। আমি এই জন্য ডেকেছিলাম যে আমি জানতে চাইছিলাম বাচ্চাদের ইউনিকর্ন পছন্দ হলো কিনা। হ্যাঁ মা, খুব পছন্দ হয়েছে ওদের। থ্যাংক ইউ সো মাচ মা, কত ভালো আইডিয়া দিলে তুমি আমাকে। বাবা, আমি তো শুধু এটাই চাই যে বাচ্চাদের সাথে তোর ভালোবাসা দিনের পর দিন যেন বাড়ে, আর যত তাড়াতাড়ি সম্ভব ওরা তোকে বাবা বলে ডাকুক। জল জল শেষ হয়ে গেল কিভাবে? আমি তো নিয়ে এসেছিলাম। এর আগে রোহি জহি উঠে পড়ে, আমি জল খাইয়ে দিই ওদের। রুচিতা, হ্যাঁ তুমি এখন এখানে কি করছো? আমি জল আনতে যাচ্ছিলাম। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। এই মা আমাকে এখানে কেন লুকোতে বলেছে, আর এটাই বা চুরি করতে কেন বলেছে? কি এই আওয়াজটা স্টোর রুম থেকে আসছিল। একবার গিয়ে দেখি আমি। এ তো আবার এখানেই আসছে, এখন কি করব? বোধহয় কোনো ইঁদুর হতে পারে।
মা, হ্যাঁ কি হলো? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। আরে আমার ওই সোনার কানের দুলটা না কাল সন্ধ্যাবেলা এখানেই কোথাও পড়ে গেছিল, খুঁজেই পাচ্ছি না, তাই খুঁজছিলাম। এখানে কি করে পাবে? তোমার রুমে থাকতে পারে, ওখানে গিয়ে দেখো না। না রে বাবা, এখানেই কোথাও পড়েছিল, এখানেই তো থাকা উচিত। এখানে পাবে না তুমি মা। ধ্যাৎ, কাজের লোকরা তো ঝাড় দিয়ে দিয়েছে, ওরা আবার ময়লার মধ্যে ফেলে দেয়নি তো আমার সোনার কানের দুল। কেউ এরকম কেন করবে? কেউ যদি সোনার ঝুমকো পায় তাহলে তো তোমাকে দেবে, তাই না? হ্যাঁ বাবা, তুই তো ঠিকই বলছিস, কিন্তু কাউকে তো ভরসা নেই, ওরা তো কাজের লোক, ভুল করে হয়তো। আরে বাবা, ময়লার গাড়ি আসার সময় হয়ে গেছে, ওরা আবার ময়লা নিয়ে চলে না যা, তার মধ্যে আমার কানের দুল। বাবা গিয়ে একবার দেখে আয় না। ঠিক আছে, আমি দেখছি। এবার জমবে মজা। দাদা, এক সেকেন্ড, এখানে একটু চেক করবো সোনার ঝুমকো পড়ে আছে কিনা। হ্যাঁ স্যার, দেখে নিচ্ছি। এক সেকেন্ড। কেন এত দামি একটা গিফট নিয়ে এলেন আপনি? আপনি দেখবেন দুদিনে কিভাবে বোর হয়ে যাবে এই গিফটটা থেকে, তারপর একটা কোনায় ফেলে রাখবে। তাই তো আমি ওদের দামি গিফট কিনে দিই না। নিহার, আমি বলছিলাম ওই কানের দুলটা পাওয়া গেছে আমার ঘরেই। এটা সেই গিফটটা না যেটা বাচ্চাদের জন্য তুই এনেছিলি? এটা তো অর্ধেকটা পোড়াও। রুচিতা কি পড়াচ্ছে? আরে পুরোটা পুড়িও না, হালকা পুড়িও, যাতে নিহার বুঝতে পারে। বের করে নাও বাইরে। মা, আমাদের ইউনিকর্নটা খুঁজে পাচ্ছি না। তুমি কোথাও দেখেছো ওটা? এখানেই কোথাও রাখা থাকবে, খুঁজে নাও। বাচ্চাদের সামনে মিথ্যা কথা বলো না রুচিতা। সোনারা, এই নাও তোমাদের ইউনিকর্ন, যেটা তোমাদের মা পুড়িয়ে দিয়েছে। যদি তুমি বাচ্চাদের টাকা দেওয়ার প্রবলেম থাকে সেটা আমি বুঝতে পারি, কিন্তু আমার গিফট পুড়িয়ে দেওয়ার কি দরকার ছিল? এটা কি করে করতে পারো তুমি রুচিতা? মা, তুমি আমাদের ইউনিকর্নটা পুড়িয়ে ফেলেছো? মা, তুমি এটা কেন করলে? না মা, আমি পোড়াইনি। তোমরা তো জানো, বলো তোমাদের মা এটা করতে তাহলে পারে না। নিহার আঙ্কেল মিথ্যে কেন বলবে মা? তুমি খুব পচা। আরি আরি আরি। নিহার বাবু, প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন, আমি এটা পোড়াইনি। রুচিতা প্লিজ, আমি দেখার পরেও তুমি মিথ্যে বলো না। আরে কালকে রাতে আমি নিজে তোমাকে দেখেছি, তুমি কিছু জ্বালাচ্ছিলে তুমি গার্ডেনে, আর আজকে সকালে ইউনিকর্নটা পোড়া দেখলাম কি করে? না নিহার বাবু, আমি তো ব্যাগ পড়াচ্ছিলাম, ব্যাগটা নষ্ট হয়ে গেছিল, ওটাই পড়াচ্ছিলাম। মা, আপনি তো জানেন, বলুন যে আমি ব্যাগটা পড়াচ্ছিলাম। বলুন না নিহার বাবুকে, আপনি তো আর দেখেছেন। সুজা বুঝে তুমি ওই ব্যাগের সঙ্গে সঙ্গে ইউনিকর্নটাও পুড়িয়ে দিয়েছো। রাতে জল খাওয়ার বাহানায় এটাই করতে গেছিলে তুমি।
এরকম কেন করব? কেন? কারণ তুমি আমাদের হিংসে করো। নিজে তো বাচ্চাদের জন্য কিছু করতে পারো না, যদি আমাদের কেউ করে তাহলে তোমার খুব অসুবিধে হয়। কারণ তুমি ভয় পাচ্ছ রুচিতা যে তোমার বাচ্চারা আবার তোমার থেকে বেশি আমাদের না ভালোবাসে। মা, আপনি ভুল ভাবছেন, এরকম কিছুই নয়। যদি তা না হয় রুচিতা, তাহলে আমাদের দেওয়া সব জিনিসে তোমার আপত্তি কিসের? প্রথমে ঘর, তারপর কাপড়, এখন আবার এই খেলনা। আমরা বাচ্চাদের যা কিছু দিই তাতে তুমি খুশি হও না কেন? বাবা, আমি খুশি, কিন্তু আমার ভয় লাগে যে বাচ্চারা এখন ছোট। এখন থেকে যদি ওদের সব জেদ আমরা মেনে নিই তাহলে ওরা খারাপ না হয়ে যায় বাবা। আর নিহার বাবু, আপনি যখন বাচ্চাদের খেলনাটা দিয়েছিলেন আমি তো তখন কিছু বলিনি, বলুন। তাহলে আমি ইউনিকর্ন কেন পড়াবো? কালকে রাতে তো মেয়েরা ওটাকে জড়িয়ে ধরে শুয়েছিল। আমি জানি না ওটা কিভাবে পড়ে গেল নিহার বাবু, আমি জানি না। এই নাও তোমাদের ইউনিকর্ন, যেটা তোমাদের মা পুড়িয়ে দিয়েছে। সোনারা, এই নাও পিঙ্কুর খেলনা, এইগুলো দিয়ে খেলো। আমি নতুন খেলনা দিয়ে খেলবো। সোনা, তোমার মা তো তোমাদের খেলনাগুলো পুড়িয়ে দিয়েছে, এখন আমি কি করব? মা, আমাদের খেলনা কেন পুড়িয়ে দিল? হয়তো এই জন্য যে উনি হয়তো চায় না যে তোমাদের কাছেও পিঙ্কুর মতো খেলনা থাকুক। কিন্তু মা এরকম কেন চাইবে? কি জানি সোনা, কিন্তু তোমরা চিন্তা করো না, হ্যাঁ? তোমার দিশা আন্টি রয়েছে না, সব ঠিক করে দেবে। নিহার বাবু, কি করছেন আপনি? তোমার আমার দেওয়া খেলনাগুলো নিয়ে প্রবলেম আছে তাই না? আমার খেলনা দেওয়া, মায়ের খেলনা দেওয়া, বাবার খেলনা দেওয়া, তাই তো? তাহলে জ্বালিয়ে দাও এই সব কিছু। তুমি ছাড়া এই বাড়িতে আর কেউ নেই যে এরকম কাজ করতে পারে। এই তো নিজে থেকে তো পুড়ে যাবে না, তাহলে তোমারই তো পোড়ানো উচিত। এই নাও, পোড়াও। নিহার বাবু, তুমি পোড়াবে না তো? আমি পোড়াচ্ছি। আপনি একবার ভাবুন নিহার বাবু, আপনার মনে হয় আমি এটা করতে পারি? কেন করবে না? অবশ্যই করতে পারো। তোমার এই সব করার কারণ আমার এখন মাথায় ঢুকছে। তুমি তো শুধু দেখাও যে তোমার বাচ্চাদেরকে ওদের দাদু ঠাকুমার সাথে, বাবার সাথে মেলাতে চাও, এক করতে চাও। আসলে তোমার নিজেরই এসব করতে ইচ্ছে করে না, তাই আজ অবধি বাচ্চাদেরকে আমাদের সবার ব্যাপারে কোনো কিছু বলোইনি। বাচ্চাদেরকে এটা বলনি যে আমি ওদের ঠাম্মা, উনি ওদের দাদু। আমি তো বাচ্চাদের কাল বললাম যে ওরা যেন আমায় ঠাম্মা বলে ডাকে। এই দেখো আমাদের ফ্যামিলি ফটো, সবাই আছে এখানে, এমনকি পিঙ্কু আছে, শুধু আমার নাতনিরা নেই। কেন? মা, আমি নিজেই ওদেরকে বলতে চাই, কিন্তু সঠিক সময় আসেনি ওদেরকে বলার। থামো রুচিতা, অজুহাত দেওয়া বন্ধ করো। এইসব বলে বলে তুমি আজ অব্দি বাচ্চাদের মনে আমাদের জন্য জায়গা বানাওনি। সুযোগ পেলেই ওদের দূরে সরিয়ে নিয়ে যাবে, এটাই চাও তুমি, এটাই করবে তুমি। না মা, এরকম একদমই নয়। রুচিতা, এরকম ভাববেই না তুমি। আমি এটা কখনোই হতে দেব না। ব্যাস ব্যাস, অনেক কথা বলেছো তোমরা সবাই। আরে আমরা সবাই জানি রুচিতা এরকম নয়, ও বাচ্চাদের আমাদের থেকে দূরে নিয়ে যাবে না। রুচিতা মা, তুমি খেলনাগুলো কেন জ্বালিয়েছো তা আমি জানি না, কিন্তু এটা আমি বলবোই,
বাচ্চাদের মনের মতো কাজ করা আটকিও না, না হলে ওরা তোমার থেকেই দূরে চলে যাবে। আমি কখনোই এরকম কোনো কাজ করব না যাতে আমার রুহি জুহি আমার থেকে দূরে চলে যায়। আমি ওদেরকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও না। আচ্ছা, যা হবার তা হয়েছে, এখন এই কথাগুলো ছাড়ো তোমরা। কালকে হোলি আর আজকে হোলির দহন, এইসব ঈর্ষা, জ্বলন, মনোমালিন্য, এই সমস্ত আগুনে জ্বালিয়ে দাও তোমরা। আজ বাড়িতে কেউ মন খারাপ করে থাকবে না। রুচিতা মা, নিহার, তোমরা দুজন বাচ্চাদের কাছে যাও, ওদের মান ভাঙাও। আজ আমরা সবাই মিলে হোলিকার পুজো করব। যাও মা। যে আমাকে কিসি দেবে ওই কটন ক্যান্ডি আর বেলুনস পাবে। যে আমাকে সব থেকে আগে কিসি দেবে ও সব থেকে আগে পাবে। তাহলে সব থেকে আগে কিসি দিয়েছে পিঙ্কু। প্রথমে পিঙ্কু, সেকেন্ড জুহি, থার্ড রুহি। পিঙ্কু, তোমার কোন কালারটা দরকার? আমার ব্লুটা চাই। এই নাও তোমার ব্লু। আমার রেডটা চাই। রেড দরকার। সোনারা, এই দেখো আজকে দোলের জন্য তোমাদের সবার জন্য নতুন জামা এনেছি। এটা জুহির জন্য, এটা পিঙ্কুর। ম্যাচিং। আরে বাহ, এটা তো খুব সুন্দর। মা, তুমি কি এগুলো নষ্ট করে দেবে নাকি?